আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে। এখন দেখুন চারিদিকে মেঘ মেঘ ভাব, আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তাই ছাদের দৃশ্যটা আপনাদের একটু শেয়ার করার জন্য চলে আসলাম। আর এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে। এগুলো হচ্ছে টাইম ফুল। আমার ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামতটা কমেন্টের সাহায্যে জানাবেন। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালে ঘুম থেকে ওঠার পর একটু ছাদে ঘোরাঘুরি করে আসার পর আমি সর্বপ্রথমে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি কিছুক্ষণের মধ্যেই রান্না শুরু করব। আর রান্না শুরু করার আগেই রান্নাঘরটা পরিষ্কার না থাকলে তো ভালোই লাগে না। তারপরই চলে আসলাম থালা বাসনগুলো একটু ক্লিন করে নেব। আর এখানে আমি মটারের সাহায্যে পানি তুলে দিচ্ছি। রাত্রে খাওয়ার পর যেসব থালা বাসনগুলো ছিল সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই আমার প্রতিদিনের কাজ। এইভাবেই আমি প্রতিদিন কাজ করি। গ্রামের মেয়েরা যেভাবে কাজ করে, ঠিক আমিও সেই একজন গ্রামের মেয়ে হয়ে আমি এইভাবেই কাজ করি। থালা বাসন পরিষ্কার করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো গুছিয়ে তুলে নিচ্ছি। আর তারপরে শুরু করছি। বৃষ্টির সকালে খিচুড়ি না খেলে তো চলেই না, তাই আমি খিচুড়ির আয়োজন শুরু করেছি। এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি পরপর সব রকমের মশলাগুলো আমি দিয়ে দিব। আর এই যে দেখুন অফ ক্যামেরায় সব মশলাগুলো আমি দিয়েছি। সর্বশেষে আমি পরিমাণ মতো লবণও দিলাম। এবার তেল দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি ছল্লি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আমি বেশি খিচুড়ি করছি না, সকালের আমাদের 4 জনের
যতটা খাবো ঠিক ততটাই। আবার তো দুপুরে রান্না হবে। মা তারপরে আমি প্রেসার কুকারে মুখটি লাগিয়ে নিলাম। এবার আমি গ্যাসের উনানে চাপিয়ে দিলাম। এবার গ্যাসের উনানটা লাইটার দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। 3টে থেকে 4টে সিটি দিবে, তারপরে নামিয়ে ফেলতে হবে। আর এ সাইডে আমি ডিমটা ভেজে নেব, তাই একটু আমি তেল দিচ্ছি। আমি এখানে আমরা 4জনের 4টি ডিম ভেজে নেব। আমার রান্নাবান্না শেষ। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।